হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আজকে হচ্ছে একটু রেডি হয়ে বেরিয়েছি, এখন যাব একটু বসিরহাট। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 2:30 মতো। তো হঠাৎই দাদাভাই বললো যে দোকানের কিছু পেজ আনতে হবে, আর ল্যামিনেশন কাগজ টাগজ কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করার আছে, সেগুলো নিয়ে আসতে হবে। তো সকালে এখন তো জানোই কেমন ঠান্ডা পড়ছে। আজকেও সকাল থেকে একদমই কিন্তু রৌদ্র ছাড়েনি। তো মানে দুপুর থেকে একটুখানি 12টা 12:30টার পরে থেকে মানে একটুখানি রৌদ্রের মুখ দেখা গেছে। এখন একটু রৌদ্র মতো আছে, গরম মতো আছে। তাই জন্য দাদাভাই বললো যে এখনই চলো, আসতে সন্ধে হলেও মানে চলে আসবো। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতেই অনেকটা লেট হয়ে যাবে, আর তারপরে আইঢাই করতে করতে যেতে মানে পুরো সারাটা দিন দোকানটা বন্ধ থাকবে। তো সেই জন্য এখনই বেরোচ্ছি। আর দাদাভাই দোকান থেকে আসছে, আমি পুরো রেডি হয়ে তো মোটামুটি রাতই হয়ে যাবে। তো এখন না প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আর দাদাভাই প্রত্যেকদিন দোকান থেকে বাড়ি আসে। তো একদম মানে এত ঠান্ডা পড়ছে রাত্রেবেলা। তো এমনি তো দাদাভাইয়ের ঠান্ডা লেগে গেছে, আর তার উপরে পা দুটো একদম ঠান্ডা বরফ হয়ে থাকে। তো বারবার বলছি যে একটা জুতো নিয়ে নাও, মানে বুট জুতো। তো নিচ্ছেই না, বলছে অনেক টাকা দাম, এখন নেব না। কিন্তু কিছুদিন আগে আমাকে কিন্তু একটা পামশু কিনে দিয়েছে জোর করেই, আমি নিচ্ছিলাম না তো, জোর করেই কিনে দিয়েছে। তো তাই আজকে ভাবছি যে দাদাভাইকে একটা সারপ্রাইজ দেবো। আমি কিছু টাকা জমিয়েছি, তো সেটা দিয়ে দাদাভাইয়ের জন্য একটা জুতো কিনে দেবো। তো দাদাভাইকে কিন্তু আগে থেকে বললে নেবে না, ওই জন্য না বলেই যেতে হবে। তো এখান থেকে সোজা যাব হাসনাবাদ। হাসনাবাদে ওখানে গিয়ে জুতোটা কিনবো, তারপরে যাব বসিরহাটে। চলো দেখতে থাকো ব্লগটা, একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। কোনো দাদাভাই আসেনি, দোকান থেকে বেরিয়েছে, বললো বেরিয়েছি, তুমি রেডি হয়ে থাকো, একদম লেট করবো না, জাস্ট যাবো আর চলে যাবো। সোনাই এখন ঘুমাচ্ছে, আর সোনাইয়ের জন্য সুজিটা করে রেখে যাচ্ছি। ও ঘুম থেকে উঠেই খেতে পারবে, ওই জন্য ওর সুজিটা বানিয়ে রেখে যাচ্ছি। ঘুম থেকে উঠলেই সুজিটা খাইয়ে দেবে, আর কোনো ঝামেলা করবে না। এমনিতে সোনাই কোনো ঝামেলাই করে না, তো একদম শান্ত মেয়ে, কিন্তু একটু দুষ্টু করে। চলো ওর পরে কথা বলছি। তো এখানে দেখো সোনাই সুজিটা আমার করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ঢেকে রেখে যাব। আর যখন সোনাইকে খাওয়াবে তখন একটু গরম করে সেরিলাক্স দিয়ে ওতে মিশিয়ে খাইয়ে দেবে। আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, এই যে তোমাদের দাদাভাই রেডি। এদিকে জুতো মোজা পরে নিয়েছে, কিন্তু জুতো আর এই পামশুটা আমি নিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দুজনেই বাইরে বেরিয়ে পড়েছি। দাদাভাই পুরো মানে মুখ টুক আটকে নিচ্ছে, এত পরিমাণে ঠান্ডা। এখন থেকেই রৌদ্র আছে, তবুও ঠান্ডা, মানে বাইকে যেতে গেলে ঠান্ডা লাগবেই। তাই জন্য সব মানে পুরো সব ঢেকে নিয়েছে। আর আমি সোয়েটার পরে নিয়েছি, চাদরও নিয়ে নিয়েছি হাতে, আসার সময় নিয়ে নেব। আর এত সুন্দর লাগছিল দৃশ্যটা, তো তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না, এত সুন্দর সর্ষে ক্ষেতটা। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি হাসনাবাদ। আর হাসনাবাদের ব্রিজের এখানে বলে কথা নয়, মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখছি রাম পুজো হচ্ছে। আজকে তো হচ্ছে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, তার জন্য সব জায়গায় প্রত্যেকটা মানে মোড়ে মোড়ে অনেকগুলো লোকজন জড়ো হয়ে বসে আছে আর পুজো করেছে সেখানে। এত মানে বেলা রৌদ্র থাকতেও এত কুয়াশা দেখো। তো ফাইনালি আমরা চলে এসেছি বসিরহাট। আর দাদাভাইয়ের যে মানে দোকানের জিনিসপত্র যেগুলো কিনবো এখান থেকেই নিই। তো সেই দোকানটায় চলে এসেছি, জিনিসপত্র কিছু নিয়ে নিচ্ছি। আর তারপরে যাব একটুখানি বাজারে। আর এই যে দেখো প্রত্যেকটা মোড়ে মোড়ে মন্দিরে প্রত্যেকটা এতে মানে রাম পুজো হয়েছে। তো ওখান থেকে চলে এলাম একটু একটা মার্কেটে। আর দাদাভাই কি নিচ্ছে চলো দেখি। কি নিচ্ছ? মেয়েদের মতো বাজার করছো? মার্কেট থেকে বেরিয়ে পড়লাম সোজা বাড়ির উদ্দেশ্যে। আর অলরেডি আমরা চলে এসেছি হাসনাবাদ। তো এখান থেকেও দাদাভাইকে বললাম যে এখানে দাঁড়াও একটুখানি, তোমার জুতোটা কিনে দিই। তো নিল না। তো এতবার বলা সত্ত্বেও যখন নিল না, তা আর নিতে হবে না, বাদ দাও। আর এখানে দেখো রাম পুজো হয়েছিল, রাম ঠাকুরের মূর্তি আছে। তো যাওয়ার সময় তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো আসার সময় একটুখানি শেয়ার করলাম। আর এত লাইটিং করেছে, রাম ঠাকুরের মুখটাই ভালো বোঝা যাচ্ছে না। তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে সোজা চলে এলাম বাড়ি। আর এখন দেখো সোনাই আর আমার নাচ চলছে। সোনাই বাবা মা বাড়ি এসছে, আনন্দে একেবারে নাচানাচি করে শুরু করে দিয়েছে। নাচো নাচো নাচো। শুধু এই শব্দটাই বেরোচ্ছে। বাইরে কি প্রচন্ড ঠান্ডা,
পুরো ঠান্ডায় হাত পা পুরো বরফ হয়ে গেছে, পাটা পুরো মানে মানে কোনো কিছু কাটলেও এখন যদি পিঁপড়েও কামড়ায় কি কোনো কিছুতে কামড়ায় বোঝা যাচ্ছে না, এতটা পরিমাণে জমে গেছে। আর বাইরে এত পরিমাণে ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা, আস্তে আস্তে মানে দুজনের হাল বেহাল। তো অনেক কিছুই বাজার করেছি, তো সেগুলো তোমাদেরকে দেখাবো, কিন্তু এখন না, এখন প্রচন্ড ঠান্ডা লাগছে, এখন একটু কিছুক্ষণ কম্বলের মধ্যে থেকে নিই, তারপরে এসে কথা বলছি। আর দাদাভাইকে বলেছিলাম যে দাদাভাইকে সারপ্রাইজ দেবো, কিন্তু দাদাভাই একটা জুতোর দোকানের সামনেও দাঁড়ায়নি আমাকে নিয়ে। তো মানে যেই বলেছে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, মানে বলছে আমি নেবো না, বলে দাঁড়ালোই না, আর জুতো কেনা হলো না। তো ছাড়ো, যে নিতে চাইছে না তাকে আর জোর করে দিয়ে লাভ নেই, আমার টাকাটা মানে পুঁজিতে থাকুক, অন্য কিছু করতে পারবো। অত বলে লাভ নেই, বেশি স্বপ্ন তোমাদের দাদা ভাইয়ের। তো চলো কি কি বাজার করেছি সেটা পরে দেখাচ্ছি, আগে একটু এখনো একটু মানে ফ্রেশ হয়ে নি, হাত পাগুলো ধুয়ে নিই, তারপরে এসে কিছুক্ষণ পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি একটু ফ্রেশ হয়ে এলাম আর চেঞ্জ করে নিয়েছি। তো আজকে হচ্ছে রাম মন্দির উদ্বোধন হয়েছে, তার জন্য মানে এখান থেকে পুরো রাস্তা গেছি বসিরহাট পর্যন্ত, সব রাস্তায় সব জায়গায় পুজো করেছে, আর মানে সব জায়গায় লোকজন জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। আর একটা মানে সবার হাতে হাতে প্রদীপ নিয়ে একটা রাস্তার উপর দিয়ে যাচ্ছিল সবাই। তো সেই সময় আর ফোনটা পকেটের মধ্যে ছিল, আর ঠান্ডায় আর মানে বার করাও হয়নি, তোমাদের সাথে শেয়ার করাও হয়নি, আর এত জ্যাম রাস্তায়, তো তাই জন্য আর শেয়ার করতে পারিনি। তো আজকে দাদাভাই কি করেছে, বা মানে আসার পথে ওখান থেকে বাতি নিয়ে এসছে, তো বাড়িতে বাতি দেবে, এমনি মা প্রদীপ দিয়েছে, তারপরে ও বাতি নিয়ে এসছে, বলছে সারা বাড়ি প্রদীপ মানে বাতি জ্বালাবে। চলো সেই বাতি জ্বালানোর জন্য আমাকে ডাকছে, আর জিনিসপত্রগুলো সব ঘরে এনে রেখেছি, এসে দেখাচ্ছি। আগে দাদাভাই কি করছে চলো দেখি। তুমি জ্বালাও না, সেটা আবার কি মাথা খারাপ, একটা বাতি পড়ে গেছে। তুমি আগে এগুলো জ্বালাও, অন্ধকার হয়ে আছে। दीप जालो मुझे दाओ सब आधार, আলো জালো। একটু হাত সেকে নি, আগুনটা যা লাগছে না, পুরো ঠান্ডায় পুরো হাত পা বেঁকে যাচ্ছে। কালী পুজোর সময় আমরা বাড়িতে ছিলাম না, বাতিও দেইনি, এই জন্য একেবারে রাম পুজোর দিন বাতিতেও হয়ে যাচ্ছে। আমার ফুল গাছগুলো তো দেখো কত সুন্দর ফুল এসেছে, রাত্রেবেলায় দারুণ লাগছে। এই যে দেখো, এই গাছটাই তো ফুল ভর্তি হয়ে গেছে। ঠান্ডায় কথা বলতে গেলে আমার দাড়ি কেঁপে যাচ্ছে, এতগুলো ফুল ফুটেছে, এতগুলো। তারপরে গোলাপ গাছেও গোলাপ এসছে, মিনি গোলাপ, আর এই ডালিয়াটা যখন ফুটবে না, বড় করে ফুটবে, হেবি সুন্দর লাগবে। দেখো আমার ছোট্ট বাগান, ছাদে ছোট্ট বাগান। আর এই গাঁদা ফুলগুলো সব আমার সোনাই ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। খেলা করেছে মানে ফেলে দিয়েছে, ওই আর কি। হ্যাঁ এই ঠান্ডা লাগছে, তুমি চলো তাড়াতাড়ি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার ফুলের বাগানের এখানে দেবে না, তাই কখনো হয়?
আলোয় আলো। সিনেমেটিক শট না, এখানে এসো, এখানে এসো, তাদের এসো। দরজার মুখে দিতে বললাম না, ওইখানে না, ঠাকুরঘরের দরজার মুখে, ঠাকুরঘরের দরজার মুখে। দারুণ লাগছে। তো বন্ধুরা, বাইরে সব জায়গায় দাদাভাই বাতি টাতি দিয়ে চলে এসছে। আসো এদিকে, এদিকে আসো। দাদাভাইকে বললাম একটা জুতো নাও, জুতো নাও, জুতো নাও, কিন্তু নিলই না। একটুখানি সাইড করো, তোমাকে দেখা যাচ্ছে না তো। জুতো নেবো কখন বললাম বলো তো? তো এত করে বললাম যে তোমাকে টাকা দিতে হবে না, কিন্তু তবুও নিল না। তো যাই হোক, আজকে কি কেনাকাটা করেছি সেগুলো দেখিয়ে দিই একটু। ওটা হচ্ছে সোনাইয়ের খেজুর। খেজুরটা আছে আগের দিন, মানে বেশি দিন না নিয়ে এসেছিলাম, তো দাদাভাই আবার একটা নিয়েছে। ওটা কেটো না এখন। আর এই যে ম্যাগি নিয়েছি, এখন ওটা শেষ হয়নি কিন্তু অনেকটাই আছে। সফেদ মানে সাবানের গুঁড়ো আর কি। আর এটা একটা চানাচুর, স্পেশালি এটা আমি নিয়েছি। আর এটা হচ্ছে ডাল, কি ডাল বলো? বিউলির ডাল। হচ্ছে দাদাভাই অনেকদিন থেকে বলছে ধোসা খাবে, ধোসা খাবে। তো আজকে ধোসা খাবো বলে এক জায়গায় গেছিলাম, কিন্তু বললো যে মানে 15-20 মিনিট চাটু গরম হতে লাগবে। আর আমাদের এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি করে বাড়ি আসবো, সেজন্য আর অত লেট করিনি, তাড়াতাড়ি করে চলে এসেছি। আর দাদাভাই বললো বাড়িতে আমাকে বানিয়ে দেবে, তার জন্য ডাল নিয়ে এসছে। আর এখানে আছে এটা কি ডাল? মটর ডাল, ছোলার ডাল, ছোলার ডাল। এটা ছোলার ডাল। তো এগুলোই নিয়ে এসছে ওখান থেকে, মানে ওইখানে একটা ছোটখাটো মার্কেটে গেছিলাম, সেখান থেকে এগুলো নিয়ে এসছে। আর এই খাবারগুলো এখান থেকে নিয়েছি, বাইলানি থেকে। এটা হচ্ছে কি বলে বলো? কায়দানা। কায়দানা। তো দাদাভাইয়ের এগুলো খেতে ভালো লাগে। আর এখানে আছে দাদাভাইয়ের সমস্ত রকম মানে কাগজ, তারপরে ল্যামিনেশন পেপার, সবগুলোই। এগুলো দোকানের দরকারি জিনিসপত্র, এগুলো আর দেখাচ্ছি না। ঠান্ডার সময় আঙুর কে খায় বলো তো? আমি খাই। ঠান্ডার সময় আঙুর খায় কেউ, তাও পচা আঙুর। নেই না কতগুলো পচা, পেকে পচে গেছে নাকি? মিষ্টি আছে। আঙুর নিয়ে এসছে, আর কি নিয়ে এসছে? আর হ্যাঁ, সোনার জন্য একটা জিনিস আছে স্পেশাল। এটা আগে একবার হচ্ছে বসিরহাট গেছিলাম, খুঁজেছিলাম কিন্তু পাইনি, এবারে পেয়ে গেছি। এই যে দেখো, এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট টাওয়াল, মানে আমরা যেটা গায়ে দিই এটা, এই ব্ল্যাঙ্কেটের ব্ল্যাঙ্কেট, কিন্তু হচ্ছে টাওয়ালের মতো বড়, মানে সোনাইয়ের হয়ে যাবে, যথেষ্ট বড় আছে, তাই না বলো?
এইটুকুর দাম 500 টাকা আর ওইটার দাম 1000 টাকা, তাহলে কি করে? তো এটা সোনাইয়ের জন্য, যে এটা এত ছোট তাই 550 টাকা নিয়েছে। আর ওই এই যে বড় ব্ল্যাঙ্কেট দেখছো, একদম সেম ব্ল্যাঙ্কেট মানে এরকম বড়, সেটা হচ্ছে 1000 টাকা বলছে, আর এইটুকুর দাম 550 টাকা। কিন্তু যাই হোক, দামের জন্য কিছু যায় আসে না, মানে এতটা সফট এই ব্ল্যাঙ্কেট এটা টাওয়ালটা, এই জন্যই নেওয়া, সফটনেসের জন্য। তো আমার সফটি সোনাইয়ের জন্য এই সফটনেস কি বলে ব্ল্যাঙ্কেট। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো, তো চলো কি কি বাজার করলাম সেগুলো তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ছোট্ট এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে আর কিছু শেয়ার করবো না, এখন একটু কম্বলের মধ্যে চুপটি করে শুয়ে থাকবো। তো চলো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, এই পর্যন্তই থাক আজকের মতো। টাটা এন্ড গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠান্ডা থেকে বিরত থেকো। বাইরে একদমই বেরিও না, বাইরে বেরোলেই জমে যাবে। টাটা। তুমি কি খেজুরগুলো খেয়ে ছাড়বে আজকে সব? খেও না, তিতু লাগলে খেও না। এই সোনাইকে নিয়ে আসো, এবার এটা মুড়ি দিয়ে নিয়ে আসো। 3 3 4 3 9 আর খেও না। আর একটা